হচ্ছে যেন মজা হবে। আচ্ছা আর বড় রুই মাছ এই শুধুমাত্র গাছের সিম। আসসালামু আলাইকুম। আমি আজকে গাছ থেকে সিম নিয়েছি বুঝছেন। তা আপনার গাছের সিম তেমন একটা ধরে নাই, এগুলো হচ্ছে ওই লালগুলা। আপনার ওই যে সবুজ গুলো আছে না, ওগুলোর সাথে এই লাল সিম এগুলোর দাম বেশি না? হ্যাঁ 20 টাকা না কয় টাকা বেশি আমি মূলাই দেখছি। সিম আপনার অল্প হলেও ভালো আছে নিজের গাছে না, আর আমার লাগবে অল্প, মানে আমি ভাঙতেছি না এরকম। হ্যাঁ পিস পিস করে রাখি দিতেছি, ভাঙাভাঙি নাই। কিসের সাথে রান্না করবো জানেন? আমি আপনার পেঁয়াজ রসুন টমেটো সবগুলো রেডি করছি। কালকে যে হলুদ বাড়ছি, বাটা হলুদও আছে একটু, এগুলো এখন করবো। আমার সিম কাটা হয়ে গেছে, একদম ফ্রেশ নিজের গাছের সিম তো, নিজের গাছের সিম একদম পরিষ্কার, ভিতরে আপনার সব সুন্দর। তা আপনার বড় বড় মাছের সাথে এভাবে করে রান্না করলে অনেক মজা লাগে। এবার হচ্ছে আমার বাকি কাজ শুরু। আজকে একটু ভিন্নভাবে রান্না করবো। আজকে আমার গাছের সিম তো, গাছের সিম মজা করে খামু, মজা করে রান্না করবো। এই জন্য আপনার আজকে এগুলো একটু ছেঁচা ছেঁচা দিব, মানে আপনার পাটায়ও বাড়তেছি না, আবার কুচি কুচিও রাখতেছি না। এই যে এটাতে একটু ছেঁচা ছেঁচা দিলে আমার কাছে মনে হচ্ছে যেন মজা হবে। আজকে একটু ভিন্নভাবে রান্না করি না। এটার সাথে আমি আপনার এই যে টমেটো একটা কুচি করে রাখছি না, এটা একটু ছেঁচা ছুঁচা নি হয়ে গেছে, এবার নিয়ে ফেলি। হ্যাঁ আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, যে আমার চুলার পাশে আজকে কিন্তু রোদ নাই, ছায়া। অবশ্যই একটু লেটও হয়ে গেছে আজকে, যার জন্য মেঘও আছে ছায়াও আছে, হয়ে যাবে রেডি তো। এই যে দেখছেন বড় বড় রুই মাছ দিয়ে আজকে বড় করে সিম রাখছি, রান্না করবো। ধুয়ে নি, আমি না ছোটবেলায় দেখছি আমার আম্মা না এরকম গাছের সিম নিয়ে করতো না। হ্যাঁ এইরকম বড় বড় করে রাখতো, আর বড় রুই মাছ কাতলা মাছ দিয়ে রান্না করতো। মাছ আপনার ভাজি করে রান্না করবো আজকে। এই জন্য আপনার একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাইখা নিতেছি। মাছ বড় যে ভিতরে ভালো করে হলুদ লবণ মাইখা মাইখা নিতে হবে। আগুন ধরাই দিলাম, ফ্যানটা তুলে দিলাম, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দিই। মাছগুলো আগে ভাজি করবো, এগুলো আবার বেশি ভাজি করবো না, একটু যত্ন সহকারে উল্টাইতে হয়। আমি আজকে বড় রুই মাছ এটা বাজার থেকে কিনছি বুঝছেন, আমার পুকুরের না, কিন্তু পুকুরের গুলো আরো ছোট। এই শুধুমাত্র গাছের সিম এগুলো মজা করে রান্না করার জন্য এই মাছটা কিনছি। নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে নিতে হবে। এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে। এবার এই তেলে আপনার এই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিই। একটু করে নিছি না পেঁয়াজ রসুন, মানে আমি কুচি কুচি করেও রাখি নাই, আবার একদম ভাটিও নাই। ঠিক আছে এরকম করে দিছি, মনে হচ্ছে যে ফ্লেভার বাড়বে, দেখা যাক। একদম সব একসাথে দিয়ে দিচ্ছি। এগুলাতে একটু লবণও দিয়ে দিই। এই যে লবণ দিলাম, লবণ কিন্তু আমি মাছ ভাজি করতে দিয়েছি না। লবণের পরিমাণ যে কোনো সময় তরকারিতে আপনার প্রথমে কম দেওয়াই ভালো, পরে দেখি দেওয়া যাবে। তবে আমার বেশিরভাগ হচ্ছে আপনার লবণ আমি আনুমানিকভাবে যেভাবে দিয়ে দিই ওভাবে হয়ে যায়, পরে আর দেখাও লাগে না। তবু আমরা তরকারি রান্না করলে তো পরে একটু লবণ দেখি, রাঁধুনিদের একটা একটু ডাকি দিই। বাজে বাজে হয়ে গেলে একটু হালকা পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিই। এই যে আজকে কিন্তু বাটা হলুদ দিয়ে তরকারি রান্না করতেছি, কালকে হলুদ বাড়ছি যে একটু আছে না। এই যে একটু মশলা দিচ্ছি, জিরা ধনিয়া এগুলার গুঁড়া আর কি, মরিচের গুঁড়া। এই হচ্ছে আমার হাত ধোয়া পানি দিলাম, মশলা কষানো যার জন্য একটু পানি দিলাম। মশলা কষানো হয়ে গেছে না, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সিম দেবো তো এগুলোর সাথে, পানি তো দিতেই হবে। এরপর সিমগুলো দিয়ে দিই। দেখছেন গাছের সিম আর বাজারের সিমের মধ্যে অনেক তফাৎ আছে। আমি কিন্তু সিম গাছ অনেকবার লাগাই, এই গাছটা তুলসি বলছি না, বারে বারে চেষ্টা করছি আপনার। এই কারণে এখন এই যে তাজা তাজা সবজিগুলো খাইতে পারতেছি। চেষ্টা করলে কখনো আপনার বৃথা যায় না। ডাকি দিলাম, এবার কিছুক্ষণ জাল দিই। ওয়াও কি সুন্দর, অনেক শখ করে কিন্তু আমি এই তরকারিটা রান্না করছি আজকে জানেন। মানে আমি এই বড় মাছটা কিনছি শুধু গাছের সিম এগুলো রান্না করার জন্য। এত সুন্দর একটা গ্রান আসছে না, মাশাআল্লাহ। রান্না করছি, এবার লবণ দেখি, যদিও আমি লবণ দিয়ে দিই। ওয়াও সেই হয়েছে, সেই হয়েছে, অনেক মজা হয়েছে। কালারটা খুব সুন্দর আসছে না, অনেক সুন্দর আসছে কিন্তু। এবার হচ্ছে আপনার ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, এই যে এখন গরম গরম ভাত খামো চুলার পাশে বসে,
আজকে অবশ্য রোদ নাই, হ্যাঁ একটু মেঘলা মেঘলা, তারপরে কিছু হবে না, চুলা গরম আছে, খাইতে ভালো লাগবে। সিম তরকারি আমার এমনিতে অনেক পছন্দের তরকারি, তারপর আমার বাজারের সিমগুলা মানে আমার ভালো লাগে না, আমি তেমন একটা কিনি না, গাছের খাইতে চেষ্টা করি প্রতি বছর, অনেক খাইতো। এবছর একটা গাছ টিকাইছি, একটা না দুইটা, দুই জায়গায় উঠছে, তো হয়ে যাবে, বাজার থেকে কিনতে হবে না। গরম গরম ভাত, গাছের সিম, রুই মাছের মাথা, কেমন হবে বলেন? অনেক মজা হবে না আজকে খাবারটা? সেই হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।